ছত্তিশগড়ের পারুলকোট এবং পাখানজোড় থেকে কিছু ডেলিগেশন টিম এসেছেন, যে উড়িষ্যা মালকানগিরি জেলা বরকুন্ডা ব্লক মারিওয়াড়া গ্রাম পঞ্চায়েত এমবি 26 নম্বর গ্রামে। এখানে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, যে অগ্নিকাণ্ড তথা ভাঙচুর এবং লুটপাট হয়েছে, তার তদারক অনুধান করতে এবং কিছু সাহায্যের হাত বাড়াতে। তো এখানে আমাদের সঙ্গে সেই ডেলিগেশন টিমের একজন মহিলা রয়েছেন, তার সঙ্গে সোজা কথাবার্তা বলবো। নিউজ উড়িয়া 30 সর্বপ্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছে। আপনি বলবেন যে এখানে এসে আপনি কি দেখেছেন? দেখেন, আপনি অনেকই একটা ভালো কথা আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে বলেছেন, যে এখানে যে ছত্তিশগড় থেকে ডেলিগেশন টিম এসেছে আর এখানে যে আয়োজনী হয়েছে এই সম্বন্ধে এসেছে। বাস্তবিক সেটা সত্যি কথা। এখানে যে আয়োজনী হয়েছে তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি, কিভাবে ওদের আশ্রয়সহায়তা করতে পারি, আর কিভাবে মানসিক শান্তি দিতে পারি, পুরো তো দিতে পারবো না। আর যেখানে নাকি আমাদের আদিবাসী যে আমাদেরই বোন তার হত্যা করেছে, তারও প্রতি আমাদের সহানুভূতি আছে। তাকেও কিভাবে, তার পাশে কিভাবে দাঁড়াতে পারি, তাকে কিভাবে কি আমরা করতে পারি। আর শাসন প্রশাসনের কাছে এই সমস্ত জিনিস দেখে, ভয়াবহ স্থিতি এখানে দেখে শাসন প্রশাসনের কাছে এটাও মাং করেছি, যে আর আপনাদের মাধ্যম থেকেও মাং করতে চাই যে যে দোষী, তাই হত্যাকাণ্ডে দোষী হোক, অগ্নিকাণ্ডে দোষী হোক, সমস্ত এবার এমনি দোষীদের চিহ্নাঙ্কিত করে তাদের সাজা দেওয়া হোক, এমনকি তাদের ফাঁসির সাজা দেওয়া হোক, এটাই আমাদের মাং। তো আমাদের সঙ্গে যে সুদূর পাখানজোড় থেকে এসেছেন কিছু ডেলিগেশন টিম, তো তাদের সঙ্গে কথাবার্তা বলবো। এই যে 26 নম্বরে আপনারা ঘুরে ঘুরে দেখেছেন, প্রত্যেক পরিবারে প্রত্যেক বাড়িতে কি দেখেছেন, আর এবং দেখার পরে কি কি সাহায্য আপনারা এখানে করবেন? আমরা ছত্তিশগড় থেকে এসেছি, পারুলকোট জোন। আমরা এখানে কম্বল, কাপড়, শাড়ি কাপড় এবং বিধবা যারা আছেন তাদের জন্য শাড়ি আর দড়ি, তারপরে আপনার বেডশিট, চাটাই, কিছু খাওয়ার জিনিস এবং আর্থিক পরিস্থিতি হিসাবে আমরা তো সবাইকে অত দিতে পারবো না, তো সমাজের তরফ থেকে কিছু 4-5 লাখ টাকার ব্যবস্থা করা হয়েছে, সেটা আমরা দেব। আর আমাদের বাঙালি সমাজের, ভারতবর্ষের সব জায়গায় বাঙালি আছে, কিন্তু আমাদের উপরেই কেন এত অত্যাচার? কেন? আমরা কি দোষ করেছি? ভারত স্বাধীন বাঙালির জন্য হয়েছে। 70% না 80% বাঙালির বলিদান এই ভারত স্বাধীনের জন্য। তা সত্ত্বেও কিন্তু আমরা যেখানেই যাই সেখানে আমাদের বাঙালি বলে একটা জাত তুলে একটা গালিগালাজ করে। কেন অন্য কোনো জাতকে করে না? ভারত কি স্বাধীন ওরাও করেনি? ওরাও তো ছিল, সংখ্যায় বেশি থাকুক কম থাকুক, কিন্তু বেশি আমাদের বঙ্গভাষীরাই ছিল। আর আমরা এত কিছু করার পরেও আমাদের উপরে এত অত্যাচার সব স্টেটে হচ্ছে, সব জায়গায়। কেন? কারণ কি? এটা আমরা শুনতে চাই আমাদের মুখ্যমন্ত্রী যে এখানে আছেন এবং আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে, নরেন্দ্র মোদীজির কাছে, অমিত শাহের কাছে। আপনারা আমাদের কিভাবে রাখবেন, কিভাবে রাখলে আপনাদের ভালো হবে সেইভাবে রাখেন। গত 7 এবং 8 ডিসেম্বর তারিখে মালকানগিরি, উড়িষ্যা মালকানগিরি জেলা বরকুন্ডা ব্লক মারিওয়াড়া গ্রাম পঞ্চায়েতের এমবি 26 নম্বর গ্রামে যে প্রকারে আদিবাসীরা যে ঘটনা ঘটিয়েছে, অগ্নিকাণ্ড করেছে, ভাঙচুর করেছে, তৎসহিত লুটপাট, ব্যাপকভাবে লুটপাট করেছে, তার যত পরিমাণে বলা হোক না কেন, ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই প্রকারে যে লুটপাট করেছে, বর্তমান বাঙালিরা সর্বহারা। এই 26 নম্বরে যে গ্রামের যে বাঙালিদের বর্তমান দুঃখ কষ্টর সীমা নেই, কিন্তু সেই দুঃখ কষ্টর সময়ে বিভিন্ন বাঙালি সংগঠনের তরফ থেকে তথা বিভিন্ন গ্রামের থেকে রান্না খাদ্য এবং যে শাড়ি কাপড় চোপড়, এই শীতের প্রকোপের থেকে বাঁচার জন্য তাদেরকে কম্বল যত সম্ভব পরিমাণে তারা সাহায্য করছেন। সেই প্রকার একজন সাহায্যের হাত বাড়াতে এসেছেন এক ডেলিগেশন টিম ছত্তিশগড়ের পাখানজোড় থেকে। পাখাপাখি 120 জন সদস্য তারা আসছেন। গ্রামের প্রত্যেকটি যে পরিবারে, প্রত্যেকটি ঘরে ঘুরে ঘুরে তারা দেখছেন, ব্যাপক ক্ষয়ক্ষতির আকলন ওনারা করছেন, কিন্তু সম্পূর্ণরূপে ভরপাই তো এনারা করতে পারবেন না, কিন্তু কিঞ্চিত পরিমাণে তারা এখানে সাহায্য করছেন এই গ্রামবাসীকে। তো আসুন আমরা নিয়ে যাব সেই পাখানজোড় থেকে যারা এসেছেন, তাদের সঙ্গে কিছু কথাবার্তার মাধ্যমে জানতে চেষ্টা করব ওনারা কি সাহায্য করতে এসেছেন এখানে। এসেছি ছত্তিশগড় থেকে। এখানে এসে দেখি যে আদিবাসীরা আমাদের বাঙালি ভাইদের উপর অনেক অত্যাচার করেছে। এটা অনেক মর্মান্তিক ঘটনা, যা এটা আমরা নিন্দনীয় করি।
যেহেতু সবাই আদিবাসী বাঙালি সবাই ভাই ভাই থাকা উচিত, কিন্তু সেটা না রেখে এনাদের উপরে অত্যাচার করছে, এটা খুব গলত হয়েছে ওনাদের উপর, এটা আমরা নিন্দা করি। न्यूज ओडिया 30 चैनल नुआ नुआ अपडेट शीघ्र देखा चैनल को सब्सक्राइब शेयर लाइक एवं कमेंट्स करंतु। धन्यवाद।